স্টার্ট অ্যাকশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভয়েস উঠতেছে ওখানে? ভয়েস উঠে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে নিয়ে আসলাম গাজীপুর একটা অসাধারণ একটা সুন্দর কাঁঠাল বাগান। এত সুন্দর কাঁঠাল বাগান, আসলে গাজীপুরের কাঁঠাল কেন সুস্বাদু জানেন? গাজীপুরের আঠাল মাটি, অনেক শক্ত মাটি আঠাল। এই আঠাল মাটির কারণে গাজীপুরের কাঁঠালটা বেশি স্বাদ। যদি পুরাটা বাগান আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখে আসেন, একটু ঘুরে 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 যদি দেখায় পুরাটা বাগান যে একটা সৌন্দর্য সৃষ্টি হয়, অসাধারণ অসাধারণ আসে, অসাধারণ ঠিক না? পুরোটা গাছ এই যে এদিকে যদি দেখায় খুব সুন্দর, অসাধারণ কি। আর কয়দিন বৃষ্টি পেলে না কাঁঠালটা আরো বেশি সুন্দর হবে, আরো বড়, বিশাল বড় হবে। এখন তো হালকা ছোট আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের স্যার বাজার করে আসলো, কাঁঠাল বাগানে ভিডিও দেখতেছি। বাবা কেমন আছো তুমি? অসংখ্য ধন্যবাদ, তার জন্য সবাই দোয়া করবেন। আর এদিকে আসো বাবা, ওইদিকে যাই, ওইদিকে যাই একটু দেখাই। হ্যাঁ, অনেক বিশাল সুন্দর ও অসাধারণ ভিউ আমাদের। আসলে আমাকে নিজেকে ভালো না লাগলে কি হবে, আমার কাঁঠালের বাগানের ভিউটা কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে। কি বলেন? ঠিক না? আমাকে হয়তো কথা বলা সুন্দর না, কিন্তু আমার চেহারা সুন্দর না, কিন্তু আপনার যে প্রাকৃতিক ভিউ একটা কত সুন্দর, পুরোটাই যে একটা দেখার মতো। আরেকটি কথা আমাদের কিন্তু কখনো ভুলে যাওয়া চলবে না, কাঁঠাল আমাদের জাতীয় ফল। কি বলেন বন্ধুরা? আল্লাহর অসংখ্য নিয়ামত, দেখেন কত সুন্দর পাতায় পাতায় কাঁঠাল ধরেছে। কি বন্ধুরা, ভালো লাগতেছে না? অবশ্যই ভালো লাগার মতো। এত সুন্দর ভিউ আপনাদের মাঝে আনতে পারে আমি ভালো লাগতেছে, নিজেকে গর্ববোধ করতেছি। প্রতিটা পাতায় পাতায় কাঁঠাল ধরেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আদায় করেন সবাই, শুক্রিয়া আদায়। আর কাঁঠাল কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আসলে কাঁঠাল যে আমাদের জাতীয় ফল তার কোনো বিকল্প নেই। একটা কাঁঠাল দেখেন কতভাবে খাওয়া যায়। কাঁঠালের রোয়াগুলো খুব খেতে সুস্বাদু, রোয়া খাওয়া যায়। রোয়া খাওয়ার পরে যে বিচিটা থাকে সেই বিচিটা আমরা ভেজে খাই, তরকারি রান্না করে খাই, অনেকে মাংস দিয়ে খায়। আবার এই কাঁঠালের মোতা বা কাঁঠালের সোফা, এই সোফাগুলো কিন্তু গরু, যার গৃহপালিত গরু আছে সেই গরু খুব মজা করে সুস্বাদু করে খায়। এই জন্য সব কিছু মিলেই কিন্তু কাঁঠালটা আমাদের জাতীয় ফল। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর দরবারে। আবার আল্লাহ তাআলা দেখেন কত নিয়ামত দিয়ে কাঁঠালটাকে বেষ্টনী করে রাখছে। আসলে যদি গায়ের ছকলাটা না দিয়ে রাখতো তাহলে ময়লা ঢুকতো কত, এই কাঁঠালটা খাওয়া যেত না। তাহলে আল্লাহ আমাদের কত সুন্দর নিয়ামত দিয়ে ডুবাই রাখছে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রতিটি ফলই দেখেন আল্লাহ তাআলা নিজে ফলের গায়ে যে একটা আবরণ দিয়ে রাখছে, একটা পর্দা দিয়ে রাখছে, এই পর্দার কারণে আমরা সবগুলো ফল খাইতে পারি। এটার জন্য শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ চাইলে কিন্তু গায়ের খোসাটা দিত না, তাহলে ময়লা ঢুকতো, মশামাছি পড়তো, ফলটা খেতে পারতাম না। আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পারো না? শোনো, তুমি কি একটা ডায়লগ পারো বলে? না, কও, সুন্দর লাগবে না, কও কও। মিশা মিশা মারামারি করবে তো দুজন এই আরে 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 মারামারি পারবো, ডায়লগ পারতো না। কি অবস্থা দেখছেন? এরা মারামারি পারবে, ডায়লগ পারবে না। এই হলো আমার কন্টেন্ট ক্রিয়েটরের একটা। থাক থাক, ছেড়ে দাও ছেড়ে দাও। এই আছে তাহলে মারামারি পারবা, ডায়লগ পারবা না? ডায়লগ কি কষ্ট হয়? হ্যাঁ, ডায়লগ কি কষ্ট হয়? ডায়লগ দাও কষ্ট না?